তো তিস্তার ব্যাপারে জানতে চাইবো। কথিত আছে বা আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদী তিস্তার ব্যাপারে পজিটিভ থাকলেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই চুক্তিটি নিয়ে আর সামনে আগানো যায়নি বা সেটির হিস্সা বাংলাদেশ পুরোপুরিভাবে আসলে পায়নি। আপনার কাছে কি মনে হয় এটির অগ্রগতি হতে পারে কিনা সামনে? সেটার উত্তরের আগে আমি আপনার কাছে মাধ্যমেই জানতে চাই যে বাংলাদেশ কি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদৌ চায়? চাইলে তো তারা এখানে চীনের প্রজেক্ট নিয়ে এত এগুচ্ছে কেন? মানে যদি বাংলাদেশ মনেই করে যে তিস্তার জলে বাংলাদেশের ন্যায্য হিস্সা রয়েছে, তাহলে তো সেই বিষয়ে সবসময় ভারতকে চাপে রাখার ব্যাপার ছিল বা প্রয়োজনে জাতিসংঘ পর্যন্ত যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু বাংলাদেশ ওইটা বাদ দিয়ে চীনের সাথে আলাপ করছে এখানে একটা অবকাঠামোগত প্রকল্প করার জন্য। যাই হোক, এখন আমার মনে হয় যেই কথা বলে নয়াদিল্লির সরকার সবসময় বাংলাদেশকে পানি দেয়নি, সেটা হলো যে পশ্চিমবঙ্গে তো অন্য দলের সরকার রয়েছে। এখন অন্তত এই বাধাটা অপসারিত হলো। এখন বাংলাদেশ যদি বিজেপির নেতৃবৃন্দকে রাজি করাতে সমর্থ হয়, তাহলে তো পানি পাওয়ারই কথা। কিন্তু আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার অমিত শাহ থেকে শুরু করে এখানে শুভেন্দু অধিকারী পর্যন্ত বাংলাদেশ বিরোধী মনোভাবকে এমন উচ্চতায় নিয়ে গেছে, এখন তারা বাংলাদেশের ন্যায্য পাওনাটাও দিবে কিনা, দিলে কিন্তু স্থানীয় রাজনীতিতে তাদের একটু মানে সমর্থন কমে যাওয়ার ঝুঁকি থাকছে। এবং বাংলাদেশকে পানি দিতে গেলে মমতাও তো বিরোধিতা করবেন বা পশ্চিমবঙ্গের অন্যরা বিরোধিতা করতে পারে। ভারতের রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা একক বৈশিষ্ট্য আছে, সকল মতাদর্শের ফারাক সত্ত্বেও তারা জাতীয়তাবাদী হয়ে যায় অন্য দেশের প্রশ্নে এসে। ফলে বাংলাদেশের পানি পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। এখন দিল্লিতে এবং কলকাতায় একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার যেটাকে ওরা বলছে, মানে এখন আর কোনো বাধাই নেই কার্যত। যদি দিল্লির সরকার দিতে চায়, কলকাতার সরকার না দেওয়ার কোনো যুক্তি নাই। কিন্তু তারপরও মনে হয় এইটা এত সহজে বাংলাদেশ পারবে না। কিন্তু বাংলাদেশের উচিত এখনই, আমি বলবো, যদি বাংলাদেশ চীনের প্রকল্পের মোহ থেকে, ওই ঠিকাদারি মোহ থেকে বের হতে পারে, তাহলে এখনই দিল্লির কাছে বিষয়টা তুলে ধরা। গঙ্গা চুক্তির পাশাপাশি তিস্তার চুক্তিও হয়ে যেতে পারে এই বছর চাইলে। মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের জন্য এইটুকু অন্তত পজিটিভ ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশ এটাকে পজিটিভ বানিয়ে ফেলতে পারে।